আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের এক ভয়ঙ্কর চরিত্রের কথা, অ্যাডলফ হিটলার। তার জীবন ও উত্থানের প্রেক্ষাপটে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এক মানুষ পৃথিবীর ইতিহাসে এমন ভয়াবহ ছাপ রেখে গেল। হিটলার 1889 সালের অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কাস্টমস অফিসার এবং মাতা তার চেয়ে অনেক ছোট্ট বয়সের। হিটলার তার পিতার জীবন ছিল কঠিন এবং দূরত্বপূর্ণ, এবং মায়ের মৃত্যুর পর হিটলারের জীবনে নেমে আসে গভীর শোক। তার কিশোর বয়সে হিটলার সাধারণত একটি ছাত্র ছিলেন। তিনি শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনাতে আর্ট স্কুলে ভর্তি হয়ে ব্যর্থ হন। এই অভিজ্ঞতা তার জন্য একটি বড় আঘাত ছিল। হিটলার যখন ভিয়েতনামে থাকতেন তখন সেখানে প্রচুর ইহুদি জনগণ ছিল। হিটলার সে সময় প্রচলিত কিছু অ্যান্টিসেমিটিক সাহিত্য পড়ছিলেন, কিন্তু এই সময়ে হিটলার আসলে ঘৃণাপূর্ণ মনোভাব ধারণ করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মান বাহিনীতে যোগদান করেছিলেন। যুদ্ধ শেষে জার্মানির পরাজয় তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বিশ্বাস করতেন শুরু করেন যে ইহুদিরা এই পরাজয়ের জন্যই দায়ী। যুদ্ধ পরবর্তীকালে হিটলারের মিউনিখে এসে রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এদিকে যখন গণতান্ত্রিক সরকার দুর্বল হচ্ছিল, তখন হিটলার তার উগ্রবাদী বার্তা প্রচার করতে শুরু করেন। তারপর আসে 1924 সালের কথা। 1924 সালে হিটলার কারাগারে বসে তার বিখ্যাত বই মাইন ক্যাম্পফ লেখেন। এই বইয়ে তিনি তার পরিকল্পনা ও মতবাদ বর্ণনা করেন। 1929 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ছিল। হিটলার নাৎজি পার্টিকে পুনর্গঠন করেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। 1932 সালের নির্বাচনে তার পার্টি বিশাল সাফল্য পায় এবং তিনি চ্যান্সেলর পদে নিযুক্ত হন। হিটলারের উত্থান কেবলমাত্র তার রাজনৈতিক ক্ষমতার ফল নয়, বরং এটি গণতন্ত্রের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ফল। তিনি কখনোই নিরঙ্কুশ ভোটে জয়ী হয়নি, কিন্তু তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক কৌশল তাকে ক্ষমতা নিয়ে আসে। হিটলারের জীবন ও কর্মকাণ্ডের সম্পর্কে বিস্তারিত জানতে 3টি উল্লেখ্য জীবনী, অ্যালান বুক এর হিটলার এ স্টাডি ইন টাইরানি, জায়াকিম ফেস্ট এর হিটলার এবং ইন কেটস এর হিটলার। এই বইগুলো হিটলারের জীবন এবং তার রাজনৈতিক উত্থানকে ভালোভাবে বিশ্লেষণ করেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি এই আলোচনা আপনাদের জন্য মূল্যবান হয়েছে। আরও ইতিহাস তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।